প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম পরিবেশ বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পাবে। সো প্রশ্নপত্রটি উত্তর সহ একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো, উত্তর হবে অপশান ঘ ক্যালোরি। দ্বিতীয় প্রশ্ন, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, উত্তর হবে 32 ডিগ্রি ফারেনহাইট। এরপর 3 নম্বর প্রশ্ন, খাবার তৈরি করতে গাছ পরিবেশ থেকে যে উপাদানটি গ্রহণ করে না তা হলো, উত্তর হবে এই অপশানগুলির মধ্যে অপশান খ ক্লোরোফিল। এখানে আমরা সঠিক উত্তরটিকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর 4 নম্বর প্রশ্ন, তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলের পরিণত হওয়াকে বলা হয়, উত্তর হবে গলন। 5 নম্বর প্রশ্ন, কোনো পরমাণুর ধনাত্মক চার্জযুক্ত কণা হলো, উত্তর হবে প্রোটন। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভাত রুটিতে থাকা প্রধান খাদ্য প্রোটিনটি হলো, উত্তর হবে শর্করা। পরের প্রশ্ন 7 নম্বর, গলগণ্ড হয় যার অভাবে তা হলো, উত্তর হবে এখানে থাকা অপশান গ আয়োডিন। এরপর 8 নম্বর প্রশ্ন, মস্তিষ্কে যে তরল থাকে তাকে কি বলে, উত্তর হবে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা তরল, ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 9 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না, উত্তর হবে ভিটামিন কে। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। শর্ট প্রশ্ন হোক বা বড় প্রশ্ন হোক, প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন, লোহার অভাবজনিত রোগটি হলো, উত্তর হবে রক্তাল্পতা। এরপর 1.11 নম্বর প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের সংকেত, উত্তর হবে NaCl, অর্থাৎ অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর শেষ যে এমসিকিউটাই প্রশ্নটি রয়েছে, কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম হলো, উত্তর হবে এখানে থাকা অপশান খ গলন। এই ছিল একের দাগ থেকে এমসিকিউটাই প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। সো যে প্রশ্নগুলি এখানে রয়েছে আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধি দ্বিগুণ হলে গৃহীত তাপের কি পরিবর্তন হবে, উত্তর হবে গৃহীত তাপও দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পাবে। দ্বিতীয় প্রশ্ন, বিয়োজন বিক্রিয়া কাকে বলে, উত্তর হবে যে রাসায়নিক বিক্রিয়ায় একটিমাত্র বিয়োজক ভেঙে একাধিক বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে উত্তরটা দেখে রাখো। এরপর 3 নম্বর প্রশ্ন, ঘনীভবনের সময় লীন তাপ গ্রহণ না বর্জন হয়, উত্তর হবে লীন তাপ বর্জন হয়। 4 নম্বর প্রশ্ন, কলিচুনের রাসায়নিক নাম কি, উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইড। 5 নম্বর প্রশ্ন, নিউট্রন বিহীন একটি পরমাণুর নাম লেখো, উত্তর হবে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। এরপর শেষ যে এসএকিউ টাইপ প্রশ্নটি রয়েছে, রক্তের কোন জাতীয় খাদ্য উপাদান বেড়ে গেলে ডায়াবেটিস হতে পারে, উত্তর হবে শর্করা। এই ছিল 1 মার্কের কিছু প্রশ্ন, আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ। এই 3-এর দাগে বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। প্রতিটা প্রশ্ন আমরা উত্তর সহ দেখে নেব। 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি। প্রথম প্রশ্ন, 0 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি হলে সেলসিয়াস স্কেলে ওই উষ্ণতা বৃদ্ধির মান কত হবে নির্ণয় করো। এখানে একটি ক্যালকুলেশন রয়েছে যেটা আমরা এই প্রশ্নপত্রের নিচে টাইপ করে তুলে ধরা সম্ভব নয়, তাই এখানে দেখানো সম্ভব হয়নি। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে দেখে নেবে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, লীন তাপ কাকে বলে, সিজিএস পদ্ধতিতে লীন তাপের একক কী, উত্তর হবে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে হয় তাকে ওই পদার্থের লীন তাপ বলে।
একক। সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক হলো ক্যালোরি পার গ্রাম। এটিও ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, মূলক কাকে বলে উদাহরণ দাও। উত্তর হবে একই বা ভিন্ন মৌলের একগুচ্ছ পরমাণু যখন জোটবদ্ধ অবস্থায় থেকে রাসায়নিক বিক্রিয়ার একটি পরমাণুর মতো আচরণ করে তখন তাকে মূলক বা র্যাডিক্যাল বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর 4 নম্বর প্রশ্ন, সংকেত লেখো ফেরিক অক্সাইড এবং অ্যামোনিয়াম সালফেট। এখানে ফেরিক অক্সাইডের যে সংকেত এবং অ্যামোনিয়াম সালফেটের যে সংকেত লিখে দেওয়ার চেষ্টা করেছি এবং এখানে মানগুলো সেইভাবে লেখা সম্ভব হয়নি, একটু দেখে নিও। এরপর 5 নম্বর প্রশ্ন, নাইট্রেট মূলকের আধান ও যোজ্যতা লেখো। উত্তর হবে আধান 1, যোজ্যতাও 1। এরপর 6 নম্বর প্রশ্ন, রাতকানা ও স্কারভি রোগ কোন কোন ভিটামিনের অভাবে ঘটে। উত্তর হবে ভিটামিন এ এর অভাবে রাতকানা হয় এবং স্কারভি রোগ হয় ভিটামিন সির অভাবে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে। পরবর্তী প্রশ্ন, প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্যের মধ্যে পার্থক্য লেখো। উত্তর হবে প্রক্রিয়াজাত খাদ্য প্রাকৃতিক খাদ্যকে যখন যান্ত্রিক বা রাসায়নিক পদ্ধতিতে দীর্ঘস্থায়ী বা সুস্বাদু করা হয়, যেমন ফলের রস, জ্যাম, পাউরুটি। আর সংশ্লেষিত খাদ্য যে খাবারগুলো সম্পূর্ণ কৃত্রিম উপায়ে রাসায়নিক উপাদান মিশিয়ে তৈরি করা হয়, যার সাথে প্রাকৃতিক উপাদানের সম্পর্ক কম, যেমন কৃত্রিম রং দেওয়া লজেন্স, কোল্ড ড্রিঙ্কস, এগুলিকে সংশ্লেষিত খাদ্য বলে। আচ্ছা, এরপর 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখে নাও, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গগুলো লেখো। এটাই শেষ প্রশ্ন। তো এখানে যে আমরা উপসর্গগুলো লেখার চেষ্টা করেছি, প্রথম, ঠোঁটের কোণে বা জিভে ঘা হওয়া। দ্বিতীয়, অ্যামোনিয়া বা রক্তাল্পতা দেখা দেওয়া। 3 নম্বর, স্নায়বিক দুর্বলতা এবং ক্লান্তি অনুভব করা। এবং 4 নম্বর রয়েছে হজমের সমস্যা বা খিদে কম হওয়া। সো এই ছিল একটি প্রশ্নপত্র, ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পাবে। এখান থেকে অবশ্যই করে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন থাকবে। আর ইতিমধ্যে আমরা একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তোমরা যারা যারা রয়েছে এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি, অবশ্যই ভিডিওটি দেখে নেবে। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। সেই ভিডিওতে বলা ছোট বড় প্রতিটা প্রশ্ন পড়ে নেবে এবং এই ভিডিওতে বলা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা পড়ে নেবে। তাহলে অনায়াসে তোমাদের পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন পাবে, সেটা 2 মার্কের প্রশ্ন হোক বা সেটা 1 মার্কের ছোট প্রশ্ন হোক। সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। প্রত্যেকের পরিবেশ পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।